মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন মালদা জেলা আদালতে ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারপতি সুস্মিতা চৌধুরী। এই প্রসঙ্গে আইনজীবী অমিতাভ মৈত্র জানান, 2019 সালের 1 ডিসেম্বর গাজলের উত্তর নয়াপুর এলাকার বাড়িতেই সুন্দরী মুদি নামে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় মৃতার স্বামী মনোজ মুদির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তার স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে। পুলিশে মামলা দায়ের হয়। পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দেয়। তার ভিত্তিতে মালদা জেলা আদালতের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচারে মালদা জেলা ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারপতি সুস্মিতা চৌধুরী মোট 9 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনোজ মুদিকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন। এরপর বুধবার এই মামলার সাজা ঘোষণা হয়। সাজা হিসেবে মনোজ মুদির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি। এটা 2019 সালের ঘটনা। এটা কমপ্লেনটা লজ হয় 2019 সালের 2/12/2019 এই তারিখে, এবং একজন মহিলা ছেদনি মুদি উনি এটা লিখিত অভিযোগ করেন যে উনার ভাইপো মনোজ মুদি তার স্ত্রী সুন্দরী মুদিকে প্রাণে মেরে ফেলেছে। এটা সাক্ষী সবুত হওয়ার পর, আর্গুমেন্ট হওয়ার পর মহামান্য আদালত তো ওকে দোষী সাব্যস্ত গতকালই করেছে। আজকে ওকে যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে 5,000 টাকার জরিমানা, অনাদায় 6 মাস কারাদণ্ড। একাধিক দাবিতে মালদার বামনগোলা ব্লকের গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন। বুধবার ডেপুটেশন দিলেন স্থানীয় বিবেকানন্দ ক্লাবের সদস্যরা। এদিন তারা এলাকার সাধারণ মানুষকে নিয়ে মুদিপুকুর এলাকায় অবস্থিত বামনগোলা গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার তথা ভারপ্রাপ্ত বিএমএইচ ডাক্তার শুভদীপ মণ্ডলের নিকট 5 দফা দাবিতে ডেপুটেশন পেশ করেন। দাবিগুলির মধ্যে হাসপাতালে যথাযথ চিকিৎসা পরিষেবা প্রদান, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, বেড অনুযায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের ব্যবস্থা করা ইত্যাদি ছিল অন্যতম। 5 দফা দাবি নিয়ে আজকে আমরা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে বিএমএইচ বাবুকে আমাদের দাবি পেশ করলাম। আমাদের এই অত্র এলাকার একটি রুরাল হসপিটাল, বামনগোলা গ্রামীণ হসপিটাল, এই হসপিটালে বিগত কয়েক বছর থেকে কিছু ডাক্তার যাওয়া আসা নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে হসপিটালের পরিস্থিতি খুবই খারাপ। রোগীপত্র সেরকম আসে না, যেগুলো আসে তাদেরকে রেফার করে দেওয়া হয়। আর দাবি ছিল স্টাফরা যে সময় মতো এখানে যে আসে না, আমরা জানালাম। ল্যাবের বিষয়ে আমাদের একটা দাবি ছিল যে এখানে সরকারি ল্যাব আছে আমাদের, সেখানে টেস্ট না লিখে এই বাইরের যে ল্যাব বেশি পেশেন্ট পাঠানো হয়। বেড হিসাবে ডাক্তার পর্যাপ্ত এখানে নেই। কতজন ডাক্তার? 6 জন ডাক্তার প্রয়োজন। সেই জায়গায় পার্সোনাল 2 জন ডাক্তার আছে হসপিটালে, পার্মানেন্ট ডাক্তার। বাকি ডিটেলমেন্টে বা ধার করা ডাক্তার নিয়ে চলছে হসপিটালটা। ট্যাঙ্কি সহ একাধিক নলকূপের উদ্বোধন হয়ে গেল মালদার মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মানিকচক পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডলের উদ্যোগে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের বিভিন্ন এলাকায় মোট 38টি ট্যাঙ্কি সহ নলকূপ বসানো হয়। সেই সমস্ত নলকূপ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ছবি নজরে আসে। ফিতে কেটে উদ্বোধন করেন মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। মানুষের দাবির দিকে তাকিয়ে পানীয় জলের প্রচণ্ড কষ্ট ছিল, সেই চিন্তা ভাবনা করে পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে এই গভীরটোলায়, নাসা হাসপাতালে, সনাতনটোলায়, ছবিমাহিটোলায় বিভিন্ন জায়গায় 38টি শর্ট ট্যাঙ্কি সহ নলকূপের উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগে আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্রর প্রচেষ্টায় আমরা মানিকচক পঞ্চায়েত সমিতির তরফ থেকে দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, বাজার, হাসপাতাল বিভিন্ন জায়গায় নলকূপ এবং শর্ট ট্যাঙ্কি করা হয়েছে প্রায় 38টা।